হঠাৎ করে সামনে তাকালে মনে হবে যেন গভীর এক জঙ্গল, কিন্তু না, এটি একটি মাত্র বটগাছ, তার এত বিশালতা। অটোগ্রাফ নেওয়ার জন্য এই মেয়েগুলো আমাকে ভীষণ জ্বালাতন করছে, কিছুতেই অটোগ্রাফ দেবো না। দেখি এরা সব আমার ফ্যান অ্যাকচুয়ালি। গন্তব্য কোথায়? বোটানিক্যাল গার্ডেন। কি গার্ডেন? বোটানিক্যাল। হাই, আমি মিস্টার ট্রাভেলবাজ। আজ চলে এসেছি হাওড়া শিবপুরের আচার্য জগদীশচন্দ্র বোস উদ্ভিদ উদ্যানে। বাগনান থেকে ট্রেন ধরে মৌরিগ্রাম স্টেশনে নেমে গরম গরম চায়ের চুমুক দিয়ে এগিয়ে চলেছিলাম টোটো ধরতে। মৌরিগ্রাম স্টেশন থেকে টোটো ধরলে টোটোই 20 টাকা করে নেয় এবং টোটো গিয়ে নামাবে গার্ডেনের 2 নম্বর গেটে। সে হ্যালো। অর্ণব সে হ্যালো প্লিজ। 2 নম্বর গেট থেকে ভেতরে ঢুকেই সামনেই পড়বে টিকিট কাউন্টার। এখন আমরা টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। আগে মাথাপিছু টিকিটের দাম ছিল 10 টাকা, এখন সেটা হয়েছে মাথাপিছু 30 টাকা। সঙ্গে ক্যামেরা থাকলে তার মূল্য আলাদা। যারা আসবেন এটা খেয়াল রাখবেন, কোনো রকমের প্লাস্টিক নিয়ে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হয় না। জলের বটলের ক্ষেত্রে বটলটা যদি ভালো হয় সেক্ষেত্রে একটু ছাড় দেয়। হ্যালো এভরিওয়ান, আই এম মিস্টার ট্রাভেলবাজ। আজকে আমরা এসেছি আচার্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদ উদ্যানে। বহু মানুষ এই জায়গাটাকে চেনে। আগে এটার নাম ছিল ইন্ডিয়ান বোটানিক গার্ডেন। পরে হচ্ছে 2009 সালে আচার্য জগদীশচন্দ্র বসুর নামকরণ করা হয়। আর দুর্দান্ত জায়গা ভেতরটা। এর সব থেকে বড় আকর্ষণীয় জায়গা হচ্ছে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। ভেতরে আপনারা কত ধরনের গাছ দেখতে পাবেন তার এরকম ছবি ম্যাপের মাধ্যমে বিভিন্ন জায়গায় দেওয়া থাকে, এগুলো দেখে যাওয়া যায়। সামনে বটগাছ দেখা যাচ্ছে, হাই যে। আর একটা গেট আছে ওদিকে, সেই গেটটা থেকে ঢুকলে অনেকটা ঘুরে এসে তারপর বটগাছের কাছে আসতে হয়। আর এটা থেকে হচ্ছে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রিটা একদম সামনে। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। কি বিশালতা, এর কি ব্যাপ্তি, অদ্ভুত, অবাক হয়ে যেতে হয়। মাঝে মাঝে প্রকৃতির সৃষ্টির কাছে আমাদেরকে বাকরুদ্ধ হয়ে যেতে হয়। আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, কিন্তু প্রকৃতি তার নিজের হাতে যা কিছু গড়েছে, যা প্রতিনিয়ত আমাদেরকে বিস্মিত করে চলেছে, আর আমরা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হয়ে প্রতিনিয়ত তাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। অথচ মাঝে মাঝে এই প্রকৃতির কোলে এলে আমাদেরকে সত্যিই অনেক তুচ্ছ মনে হয় যে আমরা কত ক্ষুদ্র। আমাদের কি উচিত নয় এই প্রকৃতিকে একেবারে নিজের সঙ্গে আত্মস্থ করে নিয়ে একে সংরক্ষণ করা? সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাওড়া বোটানিক্যাল গার্ডেনের বা আচার্য জগদীশচন্দ্র বোস উদ্ভিদ উদ্যানের দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। এটা একটা মাত্র গাছ, কি বিশাল এলাকা জুড়ে এর ব্যাপ্তি। এই যে আমি এমন জনদেরকে নিয়ে বেরিয়েছি, এরা ছবি তুলতে তুলতে ঘন্টা ঘন্টা পার করে দিচ্ছে, আমার ব্লগের আর শ্যুট করতে দিচ্ছে না। কত স্টুডেন্ট, চিলড্রেন্স ডে না আজকে? কে বলল? হ্যাঁ, আজ আমাদের দিন। আমাদের দিন তো। আজকে আমরা বাচ্চা, আমরা হচ্ছে সিং ভেঙে বাছুরের দলে ঢুকবো আজকে। দেখ এবার এখান থেকে বটগাছের লোকেশনটা দেখো। জানেন, বটগাছের ঠিক পাশেই এই জায়েন্ট ওয়াটার লিলিগুলো রয়েছে। মজার ব্যাপার হচ্ছে এদের ওজন নেওয়ার ক্ষমতা এতটাই বেশি যে 30 থেকে 40 কিলো পর্যন্ত ওজন নিয়ে নিতে পারে। মানে ধরে নিন একটা বাচ্চা ছেলেকে যদি পাতার ওপর শুইয়ে দেওয়া হয়, মানে এর পাতার ওপর, অনায়াসেতে ওজন নিয়ে নেবে এই পাতাগুলো। নেম প্লেটও দেওয়া রয়েছে, নাম হচ্ছে ভিক্টোরিয়া অ্যামাজনিকা। প্রত্যেকটা গাছের পাশেই তাদের নেম প্লেট দেওয়া থাকে। আর গাছের পাশেই এরকম একটি সবুজ গালিচায় মোড়া বড় মাঠ আছে, যেখানে বসে সময় কাটানো যায়, খাওয়া দাওয়া করা যায়। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন চিলড্রেন্স ডে ছিল, তাই বিভিন্ন স্কুল থেকে শিক্ষামূলক ভ্রমণের জন্য ছাত্রছাত্রীরা এসেছিল, তাই তাদের ভিড়ে যেন মুখরিত হয়েছিল জায়গাটা। গার্ডেনের অন্যতম একটি আকর্ষণ হলো এই ডোম পাম গাছটি। নর্মালি আমরা জানি যে তাল জাতীয় গাছের কোনো শাখা প্রশাখা হয় না, কিন্তু এই গাছটি সেসবের ঊর্ধ্বে গিয়ে তার ডালপালা মেলে আকাশ ছুঁতে চেয়েছে। কত ডালপালা এর! জীবনের এই 21 থেকে 30 বছর বয়সের সময়টা বিভিন্ন মানুষের জীবনে বিভিন্ন রকমের বিপর্যয় নেমে আসে। কেউ প্রেমে প্রত্যাঘাত হয়, কেউ নিজের জীবনে দাঁড়ানোর প্রচেষ্টায় বারবার ব্যর্থ হয়। যারা এই কম্পিটিটিভ জগতে আমরা থাকি বা যারা ছোটোখাটো কাজ করি, তারা অ্যাকচুয়ালি জানি যে জীবনে প্রতিষ্ঠিত হওয়াটা কতটা জরুরি। বিশেষ করে যারা মধ্যবিত্ত ফ্যামিলির আমরা ছেলে মেয়ে, কিন্তু তার পাশাপাশিও আমাদেরকে মাঝে মাঝে বাঁচতে হয়। ঘর থেকে বাইরে বেরিয়ে জীবনটাকে উপভোগ করতে হয়। তার মানেই যে সেটা 5 স্টার হোটেল হবে, তার মানেই যে সেটা নামি দামি রেস্তোরাঁ হবে, তা কিন্তু নয়। প্রকৃতির মাঝে নেমেও প্রকৃতির মাঝে
মিশে গিয়েও নিজেদের জীবনটাকে নিজেদের মতো করে উপভোগ করা যায়। যেমন আজকে আমরা এসেছি বোটানিক্যাল গার্ডেনে, আচার্য জগদীশচন্দ্র বোস উদ্ভিদ উদ্যানে। আমার সঙ্গে সপ্তক আছে, অরুণব আছে, অর্ণব, অর্পিতা, ঝিন্দন সবাই আছে। একটু সবাইকে দেখাতে বলবো। আমরা এখানে কিছু করতে আসিনি, নির্ভেজাল আনন্দ করতে এসেছি। জীবনের চাপ সব সময় থাকবে, প্রতিটা মুহূর্ত আমাদেরকে জীবন তার মতো করে পরীক্ষা নেবে, তার মাঝেও আমাদেরকে বাঁচতে হবে। বর্তমানে এই যে সোশ্যাল মিডিয়ার যুগ, একে অপরের বিরুদ্ধে এত কম্পিটিশনের যুগ, কিছুটা সময় না হয় আমরা কম্পিটিশন ভুলে যাই, কিছুটা সময় না হয় আমরা জীবনের চাপটাকে ভুলে যাই, জীবনটাকে জীবনের মতো করে উপভোগ করি। সব সময় শো অফ, সব সময় যে হাই ফাই নামি দামি কিছু হতে হবে তার তো কোনো মান নেই। দ্যাটস ইট, চলো আরও মজা হবে, আনন্দ হবে। আর আমি মিস্টার ট্রাভেলবাজ, থাকুন আমার সাথে। আজ থেকে 300 বছর 270 বছর আগে কিউরেটার যে লাল বিল্ডিংটা আছে ওখান থেকে গঙ্গার নিচে দিয়ে মেট্রোর মতো মেটিয়াবুরুজ গিয়ে ওঠা যায়। ওইখানে যে জাহাজের যে বডি তৈরি হয় এইখানে মেটিয়াবুরুজ শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেড, ওখানে গিয়ে ওঠা যায়। যে বিল্ডিংটির সামনে দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম, এই বিল্ডিংটি 1795 খ্রিস্টাব্দে গড়ে তোলা হয় এবং বিখ্যাত বোটানিস্ট ডক্টর উইলিয়াম রক্সবার্গের নামে এটির নাম দেওয়া হয় এবং উনিই ছিলেন এই বাগানের প্রথম বেতনপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট। তবে গঙ্গার ধারে বসে হাওয়া খেতে খেতে প্রেম করার কিন্তু আদর্শ জায়গা এটা। বন্ধুরা এক জায়গায় হওয়া মানেই সেই ফেলে আসা এক চিলতে শৈশবে ফিরে যাওয়া। অনেকেরই স্মৃতিতে হয়তো থেকে থাকবে যে ছোটবেলায় সুপারি গাছের পাতা নিয়ে এরকম আমরা কি সুন্দর গাড়ি খেলতাম। আমরা যেন বড্ড বেশি বড় হয়ে গেছি। হই হুল্লোড় খাওয়া দাওয়ার পর আমরা প্রস্তুত হচ্ছিলাম বোট চড়বো বলে। আমরা বাড়ি থেকেই খাবার বানিয়ে এনেছিলাম, এনে এখানে খেয়েছিলাম। আর জানিয়ে রাখি এখানে বোটের খরচ হচ্ছে মাথা পিছু 50 টাকা করে। যেখানে গ্রেড ঠিক যেখানে গ্রেড ব্যানিয়ান ট্রি, ওটা থেকে ঢুকতেই এখানে প্যাডেল বোর্ডের ব্যবস্থা রয়েছে। মাথা পিছু 50 টাকা, আধ ঘন্টার সময়। আর আধ ঘন্টা যদি বেশি হয়ে যায় তাহলে মাথা পিছু 3 টাকা করে এক্সট্রা দিতে হয়। তো আমরা এখন হ্যাঁ বলো রাজা। হ্যাঁ, তো এখন বি গার্ডেনের একদম ঢোকার মুখেই যে বট গাছ আছে তার সামনে যে লেকটা রয়েছে সেখানে আমরা প্যাডেল বোট করছি। আমার সঙ্গে ঝিন্দন আছে, অর্ণব আছে। হ্যালো, সে হাই। বাট ঝিন্দন নিয়ে ভীষণ ভয় পেয়ে গেছে কারণ উনি সাঁতার জানে না। আর আমি মাঝে মাঝে বোট ডুবিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছি। যদিও আমাদের লাইফ জ্যাকেট থেকে লাইফ নিয়ে নেওয়ার মতো গন্ধ ছাড়ছে। হাই গাইস, হাউস দা জোশ কেমন? হাই না করলো? হাই, হাউস দা জোশ? ভেরি হাই, ভেরি হাই। তারা ভয়ে তুবড়ে গেছে। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বিদায়।